আজকে আমি নিয়ে চলে এসেছি মহারাষ্ট্রের ফেমাস রেসিপি পনির ঠেচা। তো চলুন দেখা যাক। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া। এবার সমস্তটা শুকনো খোলা একটু টেলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ছোট এক বাটি চীনা বাদাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল আর দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন দিয়ে আমি সমস্তটা ভালো করে টেলে নিচ্ছি। এই যে টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্তটাই শিলনোড়ায় ঢেলে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এবার সমস্তটা একসাথে করে ভালো করে আমি এই যে আধ বাটা করে নেব। এটা কিন্তু খুব মিহি করব না, মিহি করে বেটে নিলে কিন্তু হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এই যে সমস্তটা আমি এখানে একসাথে করে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসের সঙ্গে। এটা কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে, একটু সময় ধরেই মেখে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা অনেক টেস্ট আসবে। এই যে এরকম সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি বড় সাইজে 6 পিস মতো পনির। পনিরটা কিন্তু ফ্রেশ পনির নিতে হবে, তাহলেই কিন্তু ঠেচাটা টেস্ট আসবে। এবার পনিরটাকে এই পেস্টটা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এই যে সমস্ত জায়গাটা যেন ঢেকে যায় আর সমস্ত জায়গায় যেন একই পরিমাণে হয়। এই যে এরকমভাবে সমস্তটা আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়া গরম করে এখানে আমি কিন্তু কিছুটা পরিমাণে, একদম সামান্য পরিমাণে একটু অয়েল দিয়ে নিলাম। দিয়ে এবার সমস্তটা আমি ভেজে নিচ্ছি। এই যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, চারিপাশটাই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভেজে নিয়ে আমি এই যে প্লেটে পরিবেশন করে দিয়েছি। দেখুন ঠেচাটা কত সুন্দর দেখতে হয়েছে। এই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি, যে খেয়েছে সে বলতে পারবে এর টেস্ট কতটা। এই দেখুন এখানে আমি একটু টেস্ট করে দেখছি, খুব ভালো হয়েছে খেতে।